চীনের দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ফ্লোরা সিটি পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। সাংহাই থেকে ১২ দিনের এ যাত্রায় জাহাজটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে। বিলাসবহুল এ জাহাজ ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে। চীনের দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ফ্লোরা সিটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার সকালে সাংহাই থেকে ১২ দিনের এই সমুদ্র যাত্রা শুরু হয়। এই পরীক্ষামূলক যাত্রার উদ্দেশ্য হচ্ছে জাহাজটির নির্মাণ গুণমান, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন সিস্টেমের নির্ভরযোগ্যতা যাচাই করা। বিশেষ করে ফিন স্ট্যাবিলাইজার বা জাহাজের দুলুনি নিয়ন্ত্রণকারী গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতা মূল্যায়ন করা হবে। পাশাপাশি কম্পন, শব্দ ও গতির মতো গুরুত্বপূর্ণ সূচকও পরীক্ষা করা হবে, যাতে ভবিষ্যৎ যাত্রীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও আরাম নিশ্চিত করা যায়। সাংহাই ওয়াও কাউসিয়াও শিপ বিল্ডিং কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, দেশীয়ভাবে নির্মিত প্রথম বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ম্যাজিক সিটির তুলনায় এবার পরীক্ষার প্রক্রিয়াকে আরও দক্ষ করা হয়েছে। আগের দুটি আলাদা পরীক্ষামূলক যাত্রার পরিবর্তে এবার সব পরীক্ষা একসঙ্গে ১২ দিনের মধ্যেই সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে জাহাজটির নির্মাণ কাজ প্রায় ৯৮% শেষ হয়েছে এবং কমিশনিং কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে। ৩৪১ মিটার দীর্ঘ এবং ১,৪১,৯০০ টনের ওজনের এই বিলাসবহুল জাহাজে রয়েছে ২,১৩০ ডিলাক্স কক্ষ ও স্যুট। এতে একসঙ্গে ৫,২০০ শতাধিক অতিথি ভ্রমণ করতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের নভেম্বরে জাহাজটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর কুয়াংচুর নানশা আন্তর্জাতিক ক্রুজ হোম পোর্ট থেকে এর বাণিজ্যিক যাত্রা শুরু হবে। শাশ্বতী সরকার, নাগরিক।